তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্তির পর ২০১৪ সালে রাজনৈতিক দলগুলোর নির্বাচন বর্জন সহ ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে তীব্র সমালোচনায় পড়ে আওয়ামী লীগ। একইভাবে আওয়ামী লীগের অধীনে ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের পর ভোটের বিশ্বাসযোগ্যতা একেবারেই হারিয়ে যায়। এরপর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এখন দলটি জাতিসংঘকে আহ্বান জানিয়েছে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা স্থগিত রাখতে। এ অবস্থায় কেমন ভূমিকা রাখবে জাতিসংঘ? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দেশে শুরু হয়েছে ভোটের আমেজ। ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে প্রার্থিতা ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। এরই মাঝে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নেই অভিযোগ করে জাতিসংঘকে নির্বাচন থেকে সহযোগিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। শনিবার ঢাকা ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলার কাছে পাঠানো এক চিঠিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়া না পর্যন্ত জাতিসংঘের সহায়তা স্থগিত করা উচিত। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ইউএনডিপির ব্যালট প্রকল্প সহ নির্বাচন সংক্রান্ত ভূমিকা এমন এক প্রক্রিয়া চলছে যা অন্তর্ভুক্তিমূলক নয়, বিশ্বাসযোগ্য নয়। এতে ইউএনডিপির আন্তর্জাতিক ম্যান্ডেট ও জাতিসংঘের নীতির মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে বলে দাবি দলটির। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আওয়ামী লীগের অভিযোগ, রাজনৈতিক সংলাপের সুযোগ নেই। বিরোধী নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চলছে, হাজার হাজার নাগরিক হুমকির মুখে। আর ধর্মীয় উগ্রবাদীদের উত্থান ঘটেছে, যা দেশের উদার মূল্যবোধ ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। দলটি বলছে, ইউএনডিপির ভূমিকা যেন কাউকে বাদ দেওয়ার বা দমন করার কারণ না হয়। বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক বন্দীদের মুক্তি, অংশগ্রহণের সুযোগ ও সত্যিকার সংলাপের প্রয়োজন। গত বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরে নির্বাচন কমিশন স্থগিত করে দলের নিবন্ধন। ফলে ১.৫ যুগের বেশি ক্ষমতায় থাকা দলটি নির্বাচনের বাইরে। এদিকে জাতিসংঘের সদ্য বিদায়ী আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস আগেই বলেছিলেন, কোন রাজনৈতিক দল থাকলো কি থাকলো না, অন্তর্ভুক্তিমূলক বলতে বোঝায় নারী, তরুণ, সংখ্যালঘু সহ সমাজের সব অংশের ভোটাধিকার নিশ্চিত হওয়া। অর্থাৎ অংশগ্রহণের প্রবেশাধিকার নির্ভর করবে জনগণের ওপর, কেবল দলের উপস্থিতির ওপর নয়। তবে রাজনৈতিক অবস্থান নিয়ে জাতিসংঘ মন্তব্য করবে না বলেও জানিয়েছিলেন তিনি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।